নাসিরের বক্তব্য নিয়ে যে মূলত কথা, তো এটা তো পুরো এনসিপির সবাই তো আর এইভাবে কথা বলছে না। নাসির কয়েকটা জায়গায় হয়তো কথা বলেছে যেটা কিনা আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। আমি নিজেও বেশ কিছু কথা আমিও এভাবে কখনোই বলবো না। হ্যাঁ, কিন্তু সেটা তো ধরেন আমরা গণতান্ত্রিক সমালোচনার একটা বিষয় আছে, তাকে আমরা সমালোচনা করতে পারি, তাকে আমরা বলতে পারি যে না, এই কথাটা এভাবে বলা যাবে না। যদি চতুর্দিক থেকে সমালোচনা হয় এবং এই কথাটা দলের মধ্যে তাকে এরকম বলেছেন, অবশ্যই আমরা বলেছি যে এটা আমাদের দলের ভাষা এরকম হতে পারে না, কিংবা আমরা এইভাবে কথা বলতে পারি না। তো সেটা হচ্ছে একটা বিষয়, কিন্তু আপনি তো তার উপরে আবার তার গাড়ি বহরেও হামলা করলেন। মানে এই যে সর্বশেষ হবিগঞ্জের পরে যখন আমাদের সিলেটের কর্মসূচি, সেখানে এই হবিগঞ্জের ঘটনার কারণে সিলেটে আপনার 5 উপজেলায় বিজিবি মোতায়েন করা হলো। তার মানে আমরা বুঝলাম যে ওকে, ঠিক আছে, সরকার সিরিয়াসলি নিয়েছে, আর কিছু হবে না। সেখানেও তো গাড়ি বহরে হামলা হলো, এবং সর্বশেষ জৈন্তাপুর থেকে ফেরত আসার পথে কর্মসূচি শেষ, তখন আবার তার গাড়ি বহরে হামলা, এবং সম্ভবত সে কিছুটা আহতও হয়েছে, মানে হাতে কিছুটা আঘাত পেয়েছে। তাহলে এই যে এবং এটার প্রতিবাদে আমরা অন্য যেখানে যেখানে কর্মসূচি করেছি, কুড়িগ্রামের ফুলবাড়িয়ায়, সেখানে তো কেউ কাউকে গালি দেয় নাই। তা আপনি সেখানে তো লাঠিসোঁটা নিয়ে পিটিয়েছেন। অনেকে বলছে যে এনসিপি নেতাদের লাগামহীন এবং কখনো কখনো বেশি আক্রমণাত্মক বক্তব্য উদ্ভূত পরিস্থিতির জন্য দায়ী। কেউ কেউ বলছেন এনসিপি আলোচনায় থাকতেই এই ধরনের পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। এনসিপি আলোচনায় থাকতেই এটা করছে। নাসিরউদ্দিন পাটোয়ারি তো বলেছেন, আমরা কোনো মামলায় যাব না, এখন শুধু অ্যাকশন হবে, রক্তের বদলা রক্ত দিয়ে দেব। কি বলবেন? আপনাকে ধন্যবাদ মান্না ভাই। প্রথমত আমি আপনাকে ধন্যবাদ জানাই আরেকটা কারণে, যে আপনি হামলা কথাটা ব্যবহার করেছেন। কারণ এই কয়েকদিন যখন এই বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল বিভিন্ন জায়গায়, সবখানে আলোচনা হচ্ছে সংঘাত, সংঘর্ষ। তা আমি জিজ্ঞেস করেছি যে সংঘাত মানে তো দুটা পক্ষ এখানে জড়িত। সংঘর্ষ মানে অন্তত 70-30, 60-40 এই ধরনের দায় থাকে, কিংবা 50-50। কিন্তু এখানে তো আমাদের উপর একচেটিয়া হামলা হয়েছে, এবং যখন হামলার একটা জাস্টিফিকেশন। আমি একটু বাধা দিলাম। নীলোফার ইয়াসমিন মনিকে আমি যখন প্রশ্ন করি, সেই প্রশ্নের মধ্যে ছিল সরকারি দল এবং এনসিপির মধ্যে বাকযুদ্ধ এখন মাঠের লড়াইয়ে গড়িয়েছে। সরকারি দলের নেতাকর্মীরা কয়েক দফায় হামলা চালিয়েছে এনসিপির নেতাদের উপর। প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, ওটা বলেছি। হ্যাঁ, না সেটাই। কিন্তু মানে কয়েকদিন ধরে যে আলোচনা হচ্ছে, আমি সেই প্রসঙ্গে বলছিলাম আর কি, যেখানে আলোচনাটা হচ্ছিল সংঘাত, সংঘর্ষ এরকম। কিন্তু এখানে তো এটা দিবালোকের মতো স্পষ্ট, আমরা ভিডিও ফুটেজ দেখেছি, আমি নিজেও পরে ওখানে গিয়েছি। এটা তো একচেটিয়া একটা হামলা হয়েছে, এবং কোথায় হামলা হয়েছে, যেটা আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি। আমরা জুনের 30 তারিখে পুরো মাসের কর্মসূচি ঘোষণা করেছি, তারই অংশ হিসেবে আমরা হবিগঞ্জে গিয়েছি। এখন আমরা বিরোধী দল, আমরা তো সরকারের সমালোচনা করব, সেই সমালোচনার মাত্রা জ্ঞানও আবার এক একজনের এক এক রকম হতে পারে, টেম্পারমেন্টের পার্থক্য থাকতে পারে, সবগুলো আমার আপনার কানে তোলার মতো নাও হতে পারে। হ্যাঁ, এবং সেগুলো জনগণের কাছে ছেড়ে দেওয়াই ভালো। যেমন আমি একটা উদাহরণ দিতে পারি, কিছুদিন আগে একজন বিরোধী দলীয় একজন নেতা প্রধানমন্ত্রী সম্পর্কে অত্যন্ত বাজে একটা কথা বলেছিলেন, এই আরও মাস দেড়েক আগে। ওই কথাটা কিন্তু কোথাও অ্যাকসেপ্টেড হয় নাই। ইভেন ওই বিরোধী যে মহল, সেখানেও এটা অ্যাকসেপ্টেড হয় না। কেউ বলে নাই, আকার ইঙ্গিতেও কেউ বলার চেষ্টা করে নাই না এই কথাটা প্রধানমন্ত্রী ডিজার্ভ করেন। তার মানে কি? এবং জনগণ তো করেই নেই। এর মানে হচ্ছে যেটা খারাপ কথা, যেটা কুরুচিপূর্ণ কথা, সেটা জনগণের আদালত আপনার ছেড়ে দিতে হবে। মানুষ সেটার বিচার করবে যে এটা গ্রহণযোগ্য হবে কি হবে না। কিন্তু এই মানে অমুক কথাটা বলেছে এবং এই কারণে আমরা হামলা করেছি, হামলা করে আমরা চোখ উপড়ে ফেলেছি একটা কলেজ পড়ুয়া ছাত্রের, এটা কি কোনো জাস্টিফিকেশন হতে পারে সভ্য কোনো গণতান্ত্রিক দেশে? আমার মনে হয় হতে পারে না। সবচেয়ে যেটা এই ঘটনায় উদ্বেগজনক, যে পাল্টাপাল্টি কথাবার্তা আমরা যাই বলি না কেন, একটা ছেলে চিরতরে চোখ হারিয়ে ফেলেছে, মানে এক চোখের দৃষ্টি সে আর কখনোই ফিরে পাবে না। সেটা কলেজ পড়ুয়া ছাত্র, আমাদের সংগঠনটা ভালোবেসে সে করে, সে আন্দোলনে ছিল, ওই কারণে সে এই সংগঠনকে ভালোবাসে। তার বাবা প্যারালাইজড, মা হচ্ছে মানসিক ভারসাম্যহীন, সে টিউশন করে প্লাস হচ্ছে আমাদের সংগঠন করে, একেবারেই দরিদ্র একটা ছেলে। সে এখন ঢাকায় চিকিৎসাধীন। এই ছেলেটার কি হবে? এবং তাকে যারা চোখ উপড়ে ফেললো, আমরা তো সব নাম ধাম পরিচয় ভিডিও ফুটেজ সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে দিয়েছি। আপনি আমাকে আদালতে দাঁড় করাবেন ভাষার কারণে, আমি মাথা পেতে নেব যদি আমার দোষ থাকে। কিন্তু এই যে একটা ছেলের চোখ হারিয়ে গেল এবং যারা এই কাণ্ডটা করলো, এটা একটা ফৌজদারি অপরাধ, তার তো এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, তার বিরুদ্ধে এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয় না, তাদেরকে গ্রেফতারও করা হয় নাই। মামলা কিন্তু আমরা করেছি, বরং তাদেরকে জামিন দেওয়া হয়েছে। যাদের বিরুদ্ধে আমাদের মামলা নাম উল্লেখপূর্বক, তাদের প্রত্যেকে জামিন পেয়েছে। এবং আমাদের বিরুদ্ধে আবার একটা পাল্টাপাল্টি, যেটা আওয়ামী লীগ আমলের কালচার, আপনি এটা খুব ভালো করে জানেন, যে হাঁস চুরির মামলা, মাছ চুরির মামলা, ভ্যানিটি ব্যাগ চুরির মামলা, এই ধরনের মামলা দেওয়া হতো বিরোধী দলীয় নেতাদেরকে মোটামুটি অসম্মান করার জন্য। এখানেও আপনি সার্জিস এবং নাসিরের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে আইফোন চুরির মামলা। তো সেই একই জিনিস এখন এই পাল্টাপাল্টি মামলা, এবং সেটা আবার পুলিশ গ্রহণও করেছে ওই মামলা।
হ্যাঁ, তো এই সার্বিক দিক দিক নিয়ে যেটা মনে হচ্ছে যে ধরুন নাসিরের বক্তব্য নিয়ে যে মূলত কথা, তো এটা তো পুরো এনসিপির সবাই তো আর এইভাবে কথা বলছে না। নাসির কয়েকটা জায়গায় হয়তো কথা বলেছে যেটা কিনা আমাদের কাছে অগ্রহণযোগ্য মনে হচ্ছে। আমি নিজেও বেশ কিছু কথা আমিও এভাবে কখনোই বলবো না। হ্যাঁ, কিন্তু সেটা তো ধরেন আমরা গণতান্ত্রিক সমালোচনার একটা বিষয় আছে, তাকে আমরা সমালোচনা করতে পারি, তাকে আমরা বলতে পারি যে না এই কথাটা এভাবে বলা যাবে না। যদি চতুর্দিক থেকে সমালোচনা হয় এবং এই কথাটা আপনার দলের মধ্যে তাকে এরকম বলেছেন? অবশ্যই আমরা বলেছি যে এটা আমাদের দলের ভাষা এরকম হতে পারে না, কিংবা আমরা এইভাবে কথা বলতে পারি না। তো সেটা হচ্ছে একটা বিষয়, কিন্তু আপনি তো তার উপরে আবার তার গাড়ি বহরেও হামলা করলেন। মানে এই যে সর্বশেষ হবিগঞ্জের পরে যখন আমাদের সিলেটের কর্মসূচি, সেখানে এই হবিগঞ্জের ঘটনার কারণে সিলেটে আপনার 5 উপজেলায় বিজিবি মোতায়েন করা হলো। তার মানে আমরা বুঝলাম যে ওকে ঠিক আছে, সরকার সিরিয়াসলি নিয়েছে, আর কিছু হবে না। সেখানেও তো গাড়ি বহরে হামলা হলো, এবং সর্বশেষ জৈন্তাপুর থেকে ফেরত আসার পথে কর্মসূচি শেষ, তখন আবার তার গাড়ি বহরে হামলা, এবং সম্ভবত সে কিছুটা আহতও হয়েছে, মানে হাতে কিছুটা আঘাত পেয়েছে। তাহলে এই যে এবং এটার প্রতিবাদে আমরা অন্য যেখানে যেখানে কর্মসূচি করেছি, কুড়িগ্রামের ফুলবাড়িয়ায়, সেখানে তো কেউ কাউকে গালি দেয় নাই। আপনি সেখানেও লাঠিসোঁটা নিয়ে পিটিয়েছেন। আপনি এখানে প্রেস ক্লাবে আপনার আমাদের ন্যাশনাল ওলামা অ্যালায়েন্স, আমাদের একটা অঙ্গ সংগঠন, তারা একটা নিরীহ মানববন্ধন করেছে এই ঘটনার প্রতিবাদে, মানে ওই হামলার প্রতিবাদে। সেখানে এসে আপনার আমরা জুলাই যোদ্ধা নামে, যারা প্রত্যেকে আমরা নাম পরিচয় সহ পরে বের করেছি, সবাই ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানার লোকজন। আপনি আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম মুক্তিযুদ্ধ মঞ্চ, এখন তাহলে জুলাই যোদ্ধা, অথচ আমাদেরকে বলা হচ্ছে আমরা জুলাই নিয়ে এটা করি সেটা করি। এখন এখানে জুলাইটাকে ব্যবহার করছে কারা? অপব্যবহার করছে কারা? আপনি জুলাই যোদ্ধা ব্যানারে এসে এই সমাবেশের উপরে বা এই মানববন্ধনের উপরে এসে হামলা করলেন। আপনি যদি নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে সমালোচনা করতে চান, প্রতিবাদ করতে চান, আপনি আলাদা একটা ওখানে পড়েন। প্রেস ক্লাবে তো সারাদিনই প্রোগ্রাম হচ্ছে, আপনি আলাদা আপনার মতো করেন যে নাসিরউদ্দিন পাটোয়ারির বিচার চাই ইত্যাদি, যা খুশি করেন। এখন আমার প্রশ্নটা খুব সামান্য। প্রশ্নটা হচ্ছে যে অশ্রাব্য কথা, অশ্লীল কথা, কুরুচিপূর্ণ কথা সব বুঝলাম, বাংলাদেশের প্রচলিত আইন ভঙ্গ হয়েছে কিনা কোনো কথা দ্বারা, এবং যদি আইন ভঙ্গ হয়ে থাকে সেটা আইন অনুযায়ী ব্যবস্থা নেন, আমরা সেটা আইনি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাব। কিন্তু ওই বিএনপি ছাত্রদলের যারা এই লাঠি সোটা নিয়ে, আমি নিজে তো মানে আটটোলে মার খেতাম, আমি তো এই ঘটনার সাথে জড়িত না। আমি যখন এই ঘটনার পরে হবিগঞ্জে গেছি, আমি তো এই মানে নাহিদরা যেখানে ছিলেন এবং বিএনপি যেখানে অবস্থান নিয়েছে মাঝামাঝি পড়ে গিয়েছিলাম পাকে চক্রে, অন্ধকার দেখে আমাকে চেনা যায়নি, এবং আমি একটা গাড়িতে বসেছিলাম। আমাকে চিনলে তো আমাকেও লাঠি সোটাতে পারতো, কারণ আমি যাদেরকে দেখতে পেয়েছি সবার হাতে অস্ত্রশস্ত্র, এবং দিব্যি তারা পুলিশের সামনে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনি হবিগঞ্জ টু শ্রীমঙ্গলের যে চা বাগানের যে রাস্তাটা, আপনি এটার কথা জানেন, ওই রাস্তায় অন্ধকারের মধ্যে। তো অন্ধকার হওয়ার কারণে আমাকে চিনতে পারে নাই, না হলে লাঠিসোঁটা নিয়ে এরা যারা ছিল যদি আমাকে চিনতে পারতো, তারা তো আমাকেও পেটাতো, আমাকেও মারতো। তো এত মারমুখী হওয়ার কারণটা কি? এবং সবচেয়ে আরও যেটা মানে হতবুদ্ধিকর, যে 4-5 দিন হয়ে গেল বিএনপি কেন্দ্রীয় পর্যায়ে থেকে কিন্তু এই ঘটনাটাকে অ্যাড্রেস করা হচ্ছে না, মানে এটাকে এক ধরনের ইগনোর করা হচ্ছে। কিন্তু এই যে চোখ হারালো যে ছেলেটা, তার দায়িত্ব নেওয়ার বিষয় আছে, তার চিকিৎসার বিষয় আছে, এগুলোর ব্যাপারে সরকারের একটা দায়িত্ব আছে। পাশাপাশি এখানে একটা বড় অপরাধ ঘটে গেছে, সেই অপরাধের শাস্তির ব্যাপার আছে। এগুলোর ক্ষেত্রে সরকার কোনো পদক্ষেপ নেয় নাই, বরং আমরা বিএনপির যারা যারা কথা বলেছেন এইসব বিষয়ে, টকশো কিংবা অন্যত্র জায়গায়, সবখানে এই ভাষার বিষয়ে, মানে এক ধরনের ভাষা জ্ঞান বা ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা হয়েছে। তো ভাষা বিজ্ঞান নিয়ে আলোচনা হতে পারে, কিংবা ভাষা আন্দোলনও হতে পারে। সেটা হবে যদি ঘটনাটা এই পর্যায়ে না গড়াতো, এত মারাত্মক পর্যায়ে না যেত, তখন এটা নিয়ে একটা আমরা গণতান্ত্রিক তর্ক বিতর্ক করতে পারতাম যে কতটুকু গ্রহণযোগ্য, কতটুকু ভাষা গ্রহণযোগ্য। কিন্তু এখন যখন এইভাবে আমাদের উপর হামলা হয়েছে, এবং বোঝা যাচ্ছে আরও জায়গায় হবে। আবার দেখেন আরেকটা জিনিস, বিমান প্রতিমন্ত্রীর কথা আমি আরও অবাক বলেন আপনি। লাস্ট একটু বলি। বিমান প্রতিমন্ত্রী কি বললেন যে নাসির এবং ইয়ে ছাড়া আসেন, হাসনাত ছাড়া আসেন, করতে দেব সমাবেশ। তো এটা কি দয়া নাকি? এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার।